একজন মানুষ যখন একা থাকে তখন সবার মনে প্রশ্ন আসে, একা থাকা কি খারাপ? একা থাকার মধ্যে কি দুঃখ লুকিয়ে আছে, নাকি একা থাকা মানেই শান্তি? এই প্রশ্নের উত্তর সহজ নয়। অনেকেই মনে করেন একা থাকা মানুষের জন্য ক্ষতিকর, আবার অনেকেই বিশ্বাস করেন যে একা থাকা মানেই নিজের সঙ্গে একটা গভীর সংলাপ করা। একটি কথা আছে, একাকিত্ব পৃথিবীর কঠিনতম শিক্ষাগুলোর মধ্যে একটি শিক্ষা। জীবনের এই একাকিত্বের মুহূর্তগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। এই সময়গুলোতে আমরা নিজেদের সাথে সময় কাটাতে শিখি, নিজেদের অনুভূতি, চাওয়া পাওয়া, ব্যথা বেদনা সব কিছুর সাথে পরিচিত হই। তবে অনেকেই যখন একা থাকতে শুরু করে তাদের মনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতা মানুষকে কষ্ট দেয়, ভেতর থেকে ক্ষয় করতে থাকে। তখন মনে হয় জীবনটা যেন ভারাক্রান্ত, যেন সব কিছু থেকে আলাদা হয়ে যাচ্ছি। কিন্তু যদি ভেবে দেখি একা থাকার এই অনুভূতিটা আসলেই কি খারাপ? একা থাকা মানে কি আসলেই নিরাশা, নাকি এটা একটা নতুন সম্ভাবনা? একাকিত্ব শুধু দুঃখ নয়, বরং এটি আমাদের জীবনে অনেক মূল্যবান শিক্ষা নিয়ে আসে। একা থাকার সময় আমরা নিজের শক্তি, সীমাবদ্ধতা, ইচ্ছা শক্তি সব কিছুকে আরও গভীরভাবে অনুধাবন করতে পারি। এই সময়গুলোতে আমরা নিজের ওপর নির্ভরশীল হওয়া শিখি। প্রতিদিনের ব্যস্ত জীবনের মধ্যে আমরা অনেক সময় নিজের ভেতরের অনুভূতিগুলোর দিকে তাকানোর সুযোগই পাই না। কিন্তু যখন আমরা একা থাকি তখন আমাদের ভেতরের কথা শুনতে শিখি, নিজের আবেগগুলোকে জানি, চিন্তা ভাবনাকে আরও পরিষ্কারভাবে দেখতে পাই। একাকিত্ব মানে কি একা থাকা? আসলে আমরা কেউ পুরোপুরি একা নই। আমাদের অনুভূতি, আমাদের স্মৃতি, আমাদের ভাবনা সব সময় আমাদের সঙ্গে থাকে। একা থাকার এই মুহূর্তগুলোতে আমরা নিজেকে জানার সুযোগ পাই, নিজের সাথে গভীরভাবে আলাপ করি। আর এই মুহূর্তগুলোই হয়তো আমাদের জীবনের নতুন কিছু শেখার জন্য সবচেয়ে ভালো সময়। অনেক সময় আমাদের জীবনের সব মানুষ কিংবা মুহূর্ত থেকে একটু দূরে থাকা প্রয়োজন, কারণ এতে আমরা বুঝতে পারি কে আমাদের জীবনে আসলেই মূল্যবান। দূরত্বের এই সময়গুলো আমাদের কাছে স্পষ্ট করে তোলে কারা আমাদের ভালোবাসে এবং কারা শুধুই আমাদের সময়ের অংশ। আমাদের সমাজে সাধারণত একা থাকার ওপর একটি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। মানুষ ভাবে একা থাকা মানে হয়তো সেই ব্যক্তি জীবনে ব্যর্থ, কিন্তু বাস্তবিক অর্থে একা থাকার এই সময়টা হতে পারে আপনার নিজের সঙ্গে এক নতুন বন্ধুত্বের শুরু। যারা একা থাকে তারা বোঝে জীবনের গভীরতা, উপলব্ধি করে মানসিক শান্তির প্রকৃত অর্থ। তারা নিজের মনের কথা শোনার সুযোগ পায়, নিজেকে নতুন করে চেনার সুযোগ পায়। একা থাকার মধ্যে যদি খারাপ কিছু থাকতো তাহলে অনেক দার্শনিক, লেখক, চিন্তাবিদ কেন নিজের সময় একা কাটাতেন? একাকিত্ব আসলে এক ধরনের শক্তি। এটা আমাদের নিজেকে নতুনভাবে জানতে, আমাদের দৃষ্টিশীল দিকগুলোকে আবিষ্কার করতে সাহায্য করে। অনেক মানুষ একা থাকার সময়ে জীবনের কিছু সুন্দর মুহূর্ত খুঁজে পান। নিজেকে জানার জন্য, নিজের মনের চিন্তাগুলোকে গুছিয়ে নিতে একা থাকার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। একটা গভীর নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে তাকিয়ে দেখুন, আপনার ভেতরে কত সম্ভাবনা, কত শক্তি লুকিয়ে আছে। হয়তো নিজের সাথে এই যোগাযোগটাই একদিন আপনাকে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলো পূরণ করতে সাহায্য করবে। অতএব একা থাকা কি খারাপ? আমি বলবো না,
একা থাকা খারাপ নয়, বরং এটা জীবনের সেই মুহূর্ত যখন আমরা নিজের সাথে থাকি। একা থাকা মানেই কেবল শূন্যতা নয়, এটা নিজের আত্মাকে জানার, ভালোবাসার এবং বিকশিত করার সুযোগ। জীবনটা আসলে একা থাকার মধ্য দিয়েই পূর্ণতা পায়, কারণ একা থাকার এই সময়টাই আমাদের সবচেয়ে কাছের বন্ধু। তাহলে পরের বার যদি মনে হয় আপনি একা, মনে রাখবেন আপনি আপনার নিজের সাথে আছেন, আর এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।